দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী, আবার ঝামেলা লেগে গেল। অপরদিকে গুঞ্জন এড়াতে কড়া জবাব দিলেন ইয়াশ নুসরাত। কি বললেন জানাবো বিষয়টি। প্রথমেই কথা বলি দেব শুভশ্রীকে নিয়ে। ধূমকেতু মুক্তির পর ফের দেব এবং শুভশ্রী জুটিকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দেব শুভশ্রীর বিচ্ছেদের পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। রুক্মিণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দেব। অন্যদিকে রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী। বর্তমানে তিনি দুই সন্তানের মা। সবকিছু মিলিয়ে বিচ্ছেদের পর দেব শুভশ্রীকে একসঙ্গে আর কোনো ছবিতে দেখা যায়নি। ফলে শুট হওয়ার 10 বছর পর যখন ধূমকেতু মুক্তি পায় তা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চূড়ান্ত। ধূমকেতুর মুক্তির ঘোষণার পর দেব শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রমোশন করতেও দেখা যায়। ফলে দেব শুভশ্রীকে ফের একসঙ্গে অন্য কোনো সিনেমায় দেখতে চান বলে তাদের বহু অনুরাগীকে মন্তব্য করতে শোনা যায়। এসবের মাঝে এবার ভাইরাল হলো দেবের একটি সাক্ষাৎকার, যেখানে দেব যদি প্রযোজক হতেন তাহলে এখন ধূমকেতু প্রযোজনা করতে হলে তিনি কি শুভশ্রীকে কাস্ট করতেন বলে প্রশ্ন করেন এক সঞ্চালক, যার উত্তরে দেব জানান এটা পুরোপুরি সময়ের উপর নির্ভর করে। দেবের কথায় ধূমকেতু এখন হলে হয়তো যে অভিনেত্রীর মুখে সারল্য আছে তাকেই তিনি নায়িকা হিসেবে কাস্ট করতেন, শুভশ্রীকে কাস্ট করতেন না, তবে হয়তো নায়িকা হিসেবে নয়, এমন মন্তব্য করতে শোনা যায় অভিনেতা প্রযোজককে। শুভশ্রীকে নিয়ে দেবের এই মন্তব্যের প্রভাব সোশ্যাল মিডিয়ায় পড়তে শুরু করেছে। পাশাপাশি দেবের এই সাক্ষাৎকারও ভাইরাল হতে শুরু করেছে এই মুহূর্তে। অপরদিকে ইয়াশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর এই গুঞ্জন যখন ক্রমান্বয়ে বেড়েই চলেছে তখন তারা নিজেদের সম্পর্ক বন্ধন যে দৃঢ় তা প্রমাণ করার চেষ্টা করছেন। আর সেই গুঞ্জন এড়াতে সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দিলেন ইয়াশ নুসরাত। সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছে ইয়াশ নাকি পাত্তা দেন না নুসরাতকে, জড়িয়েছেন নতুন সম্পর্কে। আর এমন খবরে রেগেও যান নুসরাত। যদিও তারকা জুটি নিজেদের মানবিমানের খবর কাউকে টের পেতে দেন না, নিজেদের মধ্যে রেখে দেন। এদিকে গুঞ্জন বাড়তে গতকাল ইনস্টাগ্রামে এক ফ্রেমে হাসি খুশি মুখে ধরা দেন ইয়াশ নুসরাত। নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তাদের বক্তব্য, লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত তখন আমরা আমাদের মতো করে বাঁচি। এছাড়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ, তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। এদিকে গত বুধবার গণেশ পূজার আসরেও ইয়াশকে একাই দেখা যায়। এরপরে তাদের ডিভোর্সের গুঞ্জন টলিউডে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে।